السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে মহামান্বিত কোরআন শিখুন রামাদান স্পেশাল আমাদের এই মাসব্যাপী প্রোগ্রামের আজকে কোর্স 2 এর তৃতীয় ক্লাস। এর পূর্বে আমরা কোর্স 2 অর্থাৎ আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ, কোরআন এবং সালাত অনুধাবন যে কোর্সটা চলছে, এই কোর্সের দুটো ক্লাস আগে করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা তৃতীয় ক্লাসের দিকে ফোকাস করব এবং আমাদের টেক্সট বইয়ের পৃষ্ঠা নাম্বার 14 থেকে আমরা সামনে পড়া শুরু করব ইনশাআল্লাহ। যারা লাইভে এসেছেন তারা অনুগ্রহ করে লাইভের লিঙ্কটাকে গ্রুপের মধ্যে শেয়ার করে দিবেন, তাহলে যারা এখনও আসতে পারেননি তারা জানতে পারবেন যে লাইভটা শুরু হয়ে গেছে। তো এর যে দুটো ক্লাস আমরা করেছি সেই ক্লাস দুটোতে কিন্তু আমরা মোটামুটিভাবে ইন্ট্রোডাক্টরি কথাগুলো শুনেছি এই কোর্স সম্পর্কে এবং আমরা কোর্সটাকে মূলত দুটো ভাগে, ক্লাসটাকে মূলত দুটো তিনটা ভাগে ভাগ করে থাকি। সেখানে আমরা কোরআন শিখি, আমরা আরবি ব্যাকরণ ও ভাষা শিখি এবং এর সাথে মোটিভেশনাল টিপস নিয়ে কথা বলি আর কি। তো আমরা সূরাতুল ফাতিহা থেকে শুরু করেছিলাম এবং প্রাসঙ্গিক গ্রামারগুলো আমরা শিখেছিলাম। তো আজকে আমরা 14 পৃষ্ঠায় যাব এবং 14 পৃষ্ঠায় গিয়ে দেখব যে নতুন একটা গ্রামার আপনাদের এখানে বক্স করে দেওয়া আছে। এই গ্রামারটা নিয়ে আজকে ইনশাল্লাহ ক্লাস আমরা সামনের দিকে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স আছে, আপনাদের যে ইমেজগুলো দেয়া হয়েছে ওই ইমেজের মধ্যে কিন্তু দেখবেন যে এই বক্সটা দেয়া আছে 14 পৃষ্ঠায়, পেজ নাম্বার 14। তো এই 14 পৃষ্ঠায় যে বক্সটা আছে এটা একটা নতুন গ্রামার। এর আগে আমরা যে গ্রামারগুলো শিখেছি সেগুলো একটু রিভিউ করে নিই। তার আগে আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের এই কোর্সটা মূলত একটা ইংরেজি কোর্সের বঙ্গানুবাদ। ইংরেজি কোর্সটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ দ্য ইজি ওয়ে। ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম হাফিজাহুল্লাহ তিনি কোর্সটার ফাউন্ডার। www.understandquranacademy.com এই ওয়েবসাইটে গেলে আপনারা ইনশাল্লাহ কোর্সটা ডিটেলস জানতে পারবেন। আর বাংলাদেশে একাডেমি অফ কোরআন স্টাডিজ থেকে এই ইংরেজি ভার্সনের বইগুলোকে বাংলায় অনুবাদ করা হয়েছে এবং সেই বইগুলো থেকেই আমরা প্রথম যে বইটা, আমাদের প্রথম টেক্সট বই, অর্থাৎ এই যে আমাদের প্রথম টেক্সট বই কোরআন এবং সালাত অনুধাবন 50%, এইটা থেকে আমরা কিন্তু ক্লাস করছি। তো আমরা গ্রামার অংশে যাচ্ছি। প্রথমে আমরা একটু রিভিউ করব যে গত দুইটা ক্লাসে আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আরবি যে শব্দগুলো আছে কোরআনে, এই শব্দগুলোকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটাকে আমরা বলেছিলাম নাউন্স, যেগুলোর আরবি নাম হলো ইসম, বাংলায় বলি বিশেষ্য। দ্বিতীয় যে ভাগটা আছে সেটাকে বলা হয় ফেইল বা ক্রিয়া, এটাকে আমরা ইংরেজিতে বলি ভার্বস। এবং তৃতীয় যে অংশটা আছে এর নাম হলো হরফ বা অব্যয়, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রিপোজিশন, কনজাংশন বা প্রোনাউন্স। এই সবগুলো মিলেই হচ্ছে হরফ। তো এটা আমরা প্রথম দুটো ক্লাসে বলেছি এবং আমরা হরফ থেকে পড়াটা শুরু করেছিলাম।
আমরা প্রথম দিন 6টা প্রোনাউন শিখেছিলাম, 6টা সর্বনাম শিখেছিলাম, যেগুলোকে বলা হয় বিচ্ছিন্ন সর্বনাম বা দমির মুনফাসিল, যেটাকে বলা হয় আরবি দিয়ে। আমরা বলেছিলাম যে আমরা মূলত একবচনটা শিখছি এবং বহুবচন শিখছি। আমরা দ্বিবচনটা এখন স্কিপ করছি, এখন দ্বিবচনটা শিখছি না। এবং পুরুষবাচক এবং স্ত্রীবাচক এই দুইটার মধ্যে আমরা শুধু পুরুষবাচকগুলো নিয়ে এখন কথা বলছি, স্ত্রীবাচক শব্দগুলো নিয়ে আমরা এখন কথা বলছি না। ঠিক আছে? তো প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা 6টা আরবি প্রোনাউন্স শিখেছিলাম। একটা হলো হুয়া, তারপর একটা হলো হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। আমরা অর্থগুলো বলে দিয়েছিলাম। হুয়া মানে হলো সে, হুম মানে তারা, আনতা মানে তুমি, আনতুম মানে তোমরা, আনা মানে হলো আমি, নাহনু মানে হলো আমরা। এগুলো আপনাদেরকে প্রথম দুটো ক্লাসে আমরা শিখিয়েছিলাম। এবং টিপিআই অর্থাৎ টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন পদ্ধতিতে আমরা শিখছি, অর্থাৎ একই সাথে আমরা বলবো, আমরা শুনবো, আমরা দেখব, চিন্তা করব এবং ইশারা করে দেখাবো। এইভাবে আমরা শিখেছিলাম। যেমন আমরা শিখেছিলাম আপনার ডান দিকে, যদিও বাম দিক মনে হচ্ছে হয়তোবা ফ্রন্ট ক্যামেরার কারণে, বাম দিক আপনার ডান দিকে প্র্যাকটিস করবেন, এটা আমার ডান দিক। হুয়া সে, আমরা শিখেছিলাম হুয়া সে। তারপরে শিখেছিলাম হোম তারা, হ্যাঁ, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। এই কয়টা কিন্তু আমরা শিখেছি। হুয়া সে, হোম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। এটা আমরা শিখেছিলাম। উল্টো দিক থেকে প্র্যাকটিস করতে বলেছিলাম। নাহনু আমরা, নাহনু আমরা, আনা আমি, আনতুম তোমরা, আনতা তুমি, হুম তারা, হুয়া সে। এটা আমরা প্রথম দিকের ক্লাসে শিখেছিলাম। তারপর শিখেছিলাম এক বচন থেকে কেমন করে বহু বচন করতে হয়। টেকনিকটা ছিল শব্দের শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন যুক্ত করলেই এক বচন থেকে বহু বচন করা সম্ভব, তাই না? যেমন মুসলিম থেকে মুসলিমুনা, মুসলিমিনা, মুমিন থেকে মুমিনুনা, মুমিনিনা, তারপর কাফির থেকে কাফিরুনা, কাফিরিনা, মুশরিক থেকে মুশরিকুনা, মুশরিকিনা, মুনাফিক থেকে মুনাফিকুনা, মুনাফিকিনা, তারপর মুআল্লিম, মুআল্লিমুনা, মুআল্লিমিনা, সালেহ, সালেহুনা, সালেহিনা, আবিদ, আবিদুনা, আবিদিনা। এইভাবে ওয়াও নুন ইয়া নুন যুক্ত করে আমরা এক বচন থেকে বহু বচন করতে পারি। তো আমরা এই এক বচনের সাথে এক বচন এবং বহু বচনের সাথে বহু বচন যুক্ত করে প্র্যাকটিস করিয়েছিলাম। আপনাদের বইয়ের মধ্যে এগুলো আছে। সেটা হলো হুয়া মুসলিম, সে একজন মুসলিম, হোম মুসলিমুন, তারা সবাই মুসলিম, আনতা মুসলিম, তুমি একজন মুসলিম, আনতুম মুসলিমুন, তোমরা সবাই মুসলিম, আনা মুসলিম, আমি একজন মুসলিম, নাহনু মুসলিমুন, আমরা সবাই মুসলিম। এইভাবে আমরা এক বচন এর সাথে এক বচন এবং বহু বচনের সাথে বহু বচন অ্যাড করে আমরা কিন্তু সেন্টেন্সগুলোকে লম্বা করতে পারি। তারপরে আমরা চেঞ্জ করে শিখেছিলাম, যেমন মুমিনের জায়গায় মুসলিমের জায়গায় মুমিন। যেমন হুয়া মুমিন, সে একজন মুমিন, হুম মুমিনুন, তারা সবাই মুমিন, আনতা মুমিন, তুমি একজন মুমিন, আনতুম মুমিনুন, তোমরা সবাই মুমিন, আনা মুমিন, আমি একজন মুমিন, নাহনু মুমিনুন, আমরা সবাই মুমিন। তারপর শিখেছিলাম সলেহ দিয়ে, যেমন হুয়া সলেহ, সে সৎ, হুম সলেহুন, তারা সৎ, আনতা সলেহ, তুমি সৎ, আনতুম সলেহুন, তোমরা সৎ, আনা সলেহ, আমি সৎ, নাহনু সলেহুন, আমরা সৎ। ঠিক আছে? আমরা শিখেছিলাম যে আবেদ দিয়ে, যেমন আবেদ মানে ইবাদতকারী, হুয়া আবেদ, সে ইবাদতকারী, হুম আবেদুন, তারা ইবাদতকারী, আনতা আবেদ, তুমি ইবাদতকারী, আনতুম আবেদুন, তোমরা সবাই ইবাদতকারী, আনা আবেদ, আমি ইবাদতকারী, নাহনু আবেদুন, আমরা ইবাদতকারী। আমরা এগুলো অন্য অন্য শব্দ দিয়ে করতে পারি, যেমন হুয়া মুজাহিদ, সে মুজাহিদ, হুম মুজাহিদুন, তারা মুজাহিদ, আনতা মুজাহিদ, তুমি মুজাহিদ, আনতুম মুজাহিদুন, তোমরা মুজাহিদ, আনা মুজাহিদ, আমি মুজাহিদ, নাহনু মুজাহিদুন, আমরা মুজাহিদ। আমরা যে কোনো ওয়ার্ডস দিয়ে করতে পারি, যেমন মুআল্লিম মানে শিক্ষক, হুয়া মুআল্লিম, হুম মুআল্লিমুন, আনতা মুআল্লিম, আনতুম মুআল্লিমুন, আনা মুআল্লিম, নাহনু মুআল্লিমুন ইত্যাদি।
যারা লাইভে জয়েন করেছেন এই লাইভের লিঙ্কটাকে যিনি প্রথমে জয়েন করে ফেলবেন অনুগ্রহ করে আপনারা এই লিঙ্কটাকে আমাদের যে গ্রুপ আছে মেসেঞ্জারের গ্রুপটা আছে সেখানে দ্রুত একটু সেন্ড করে দিবেন, শেয়ার করে দিবেন। তাহলে অনেকেই হয়তো এখনও জয়েন করতে পারেনি, তারা দ্রুত জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তো আমরা মোটামুটিভাবে আমাদের বইয়ের 13 পৃষ্ঠা পর্যন্ত কভার করেছিলাম। আজকে যে নতুন গ্রামারটা দিব ইনশাআল্লাহ সেটা আছে আপনাদের বইয়ের 14 পৃষ্ঠায়। আপনাদের যে বইটা আছে অর্থাৎ ইমেজ যেটা আমরা দিচ্ছি অল্প অল্প করে পেজগুলো, সেগুলোর 14 নম্বর পৃষ্ঠায় দেখবেন যে একটা বক্স আছে, এইরকম করে একটা বক্স করে দেওয়া আছে 14 নম্বর পৃষ্ঠায়। এই বক্সটা যখন দেখবেন সেখানে দেখবেন যে এখানে আরও ছয়টা সর্বনাম দেওয়া আছে। আমরা কিন্তু প্রথমে 6টা প্রোনাউন পড়লাম, ওই যে হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। এখন আরও নতুন 6টা প্রোনাউন আসছে। ঠিক আছে, এটা কিন্তু নতুন 6টা প্রোনাউন আসছে এবং এই 6টা প্রোনাউনকে খুব ভালো করে শিখতে হবে, কারণ পরের যে লেসনগুলো আসবে এই প্রত্যেকটা লেসন কিন্তু বিগত ক্লাসগুলোর সাথে কানেক্টেড। ঠিক আছে, খুবই কানেক্টেড। তাই ক্লাসের মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না, ড্রপ করা যাবে না। যদি কোনো কারণে লাইভে আসতে না পারেন অনুগ্রহ করে গ্রুপ থেকে ভিডিওগুলো দেখে বা ডাউনলোড করে ক্লাসটা কভার করতে হবে। আর যদি এই জিনিসগুলো কভার না করে 2-3টা ক্লাস ড্রপ দেন আপনি অথবা স্কিপ করে ফেলেন, তাহলে কিন্তু কোর্সটা মানে বুঝতে এবং অ্যাবজর্ব করতে আপনার অনেক কষ্ট হবে, বেগ পেতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা নতুন যে 6টা প্রোনাউন আজকে শিখবো সেই 6টা প্রোনাউন পড়ছি। একটু বলে নিচ্ছি যে আগে যে 6টা প্রোনাউন পড়েছিলাম, এই যে হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু, এই 6টা প্রোনাউন কিন্তু বিচ্ছিন্ন সর্বনাম, মানে তারা শব্দের সাথে যুক্ত হয় না। এটাকে বাংলায় বলে বিচ্ছিন্ন সর্বনাম, আরবিতে বলা হয় জমিরে মুনফাসিল। ঠিক আছে, যেমন দেখেন হুয়া মুসলিম, হুয়া আলাদা, মুসলিম আলাদা। হুয়া শব্দটা আলাদা, মুসলিম শব্দটা কিন্তু আলাদা, দুইটা কিন্তু একসাথে লেগে যায়নি। ঠিক আছে, এটাকে বলা হয় মুনফাসিল বা বিচ্ছিন্ন সর্বনাম। হুম, মুসলিমুন, হুম আলাদা, মুসলিমুন আলাদা, এটাকে বলা হয় বিচ্ছিন্ন সর্বনাম। প্রথমে যে 6টা আমরা শিখেছি হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু, এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন সর্বনাম। এখন যে 6টা সর্বনাম আমরা শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ, এই 6টা সর্বনামকে বলা হয় সংযুক্ত সর্বনাম, অ্যাটাচড প্রোনাউন। ঠিক আছে, সংযুক্ত সর্বনাম মানে এগুলো শব্দের শেষে যুক্ত হবে, যে আরবি শব্দের শেষে এগুলো যুক্ত হয়ে যাবে, জয়েন্ট হয়ে যাবে। সর্বনামগুলো হচ্ছে হু, এক নম্বর, প্রথমটা হচ্ছে হু, হু মানে হলো তার। তারপরটা হলো হুম, হুম মানে তাদের। তারপর হলো কা, কা মানে তোমার। তারপর কুম, কুম মানে তোমাদের। তারপর ই, ই মানে হচ্ছে আমার। আর না, না মানে হলো আমাদের। খুবই মনোযোগ দিয়ে দেখুন, এই 6টা নতুন, এগুলো হচ্ছে সংযুক্ত সর্বনাম। হু, তার, ঠিক আগের মতো করেই টিপিআই পদ্ধতিতে প্র্যাকটিস করতে হবে। এক বচনের জন্য 1 আঙ্গুল, বহু বচনের জন্য 4 আঙ্গুল। আপনার থার্ড পারসন ডান দিকে, সেকেন্ড পারসন সামনে, থার্ড পারসন নিচের দিকে। সরি, আমি ভুল বলেছি, থার্ড পারসন ডান দিকে, সেকেন্ড পারসন সামনে এবং ফার্স্ট পারসন নিচের দিকে। ঠিক আছে, তাহলে হু, তার, ডান দিকে ইশারা করবেন 1 আঙ্গুলে যে হু, তার। তারপর হুম, তাদের। এই হুম মানে হচ্ছে তাদের, আর প্রথম 6টা যেটা ছিল ওই হুম অর্থ ছিল কিন্তু তারা। ঠিক আছে, হু, তার, হুম, তাদের। তারপর সামনে চলে আসবেন কা, তোমার, কা, তোমার, কা, তোমার। কুম, তোমাদের, কুম, তোমাদের, কুম, তোমাদের। ই, আমার, ই, আমার, ই, আমার। না, আমাদের, না, আমাদের। আবার বলছি, হু, তার, হুম, তাদের, কা, তোমার, কুম, তোমাদের, ই, আমার, না, আমাদের। এই 6টা নতুন। হু, তার, হুম, তাদের, কা, তোমার, কুম, তোমাদের, ই, আমার, না, আমাদের। একটু এলোমেলো লাগলেও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
শুধু এতটুকু বুঝে নেন যে এটা হচ্ছে পজেসিভ। ইংরেজিতে আমরা যেটাকে পজেসিভ পড়ে থাকি, ইংরেজিতে ট্রান্সলেট করলে খুব ইজিলি বুঝতে পারবেন। প্রথমে ছিল হুয়া মানে সে, ঠিক আছে। এখন বলছি হু মানে তার, হুয়া হি, এখন হু হিজ, ঠিক আছে। এটা পজেসিভ হয়ে গেল। তার, আগে ছিল হুয়া সে, এখন বলছি হু মানে তার, হি থেকে হিজ, ঠিক আছে। তারপর ছিল হোম তাদের, তাই না, হোম তাদের। এখন হচ্ছে এই হোম মানে হলো, আগে ছিল হোম মানে তারা, এখন এই হোম অর্থ হয়ে গেল তাদের। আগের হোমের অর্থ ছিল দে, ঠিক আছে। আগের হোমের অর্থ ছিল দে, হোম দে, এখন হোম অর্থ হচ্ছে দেয়ার, এটা হলো পজেসিভ হয়ে গেল। এই দুটো একই শব্দ, দুটো অর্থ আলাদা। তারপর আগে ছিল আনতা মানে তুমি, তাহলে আনতা মানে ইউ ছিল, এখন কা মানে হচ্ছে ইয়োর, ঠিক আছে। কা মানে তোমার, কা মানে ইয়োর। তারপর আগে ছিল কুম মানে আগে ছিল আন্তুম, অর্থ হচ্ছে তোমরা। এখন কুম অর্থ হয়ে যাবে তোমাদের, তোমাদের, ইয়োর্স, ঠিক আছে। তারপরে আগে আনা অর্থ ছিল আমি, এখন ই অর্থ হবে মাই মানে আমার, ঠিক আছে। আগে ছিল নাহনু মানে ছিল আমরা, এখন না অর্থ হয়ে যাবে আমাদের, আওয়ার, মানে এটা হলো পজেসিভ। আগের প্রথম 6টা ছিল বিচ্ছিন্ন সর্বনাম, অর্থ ছিল সে তারা, তুমি তোমরা, আমি আমরা, হুয়া হোম, আনতা আনতুম, আনা নাহনু। এখনকার 6টা হলো হু হোম, কা কুম, ই না, হু হোম, কা কুম, ই না, তার তাদের, তোমার তোমাদের, ই আমার, আমার আমাদের, সরি। তো এই হলো আমাদের নতুন লেসন গ্রামারের। এটা খুবই ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং প্রথমে সরাসরি যাবেন, তারপর উল্টো দিক থেকে আসবেন। যেমন আমি করে দিচ্ছি, যেমন হু তার, আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। হু তার, হোম তাদের, কা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের, ঠিক আছে। আবার আমরা উল্টো দিক থেকে যেতে পারি, না আমাদের, ই আমার, কুম তোমাদের, কা তোমার, ঠিক আছে। এটা হলো হোম তাদের আর হু তার, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নগুলো আমি এখন দেখতে একটু প্রবলেম হচ্ছে, ইনশাল্লাহ আমি পরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। তো মূল বিষয়টা হচ্ছে প্রথম 6টা, যেটা হুয়া, হোম, আনতা, আনতুম, আনা, নাহনু ছিল, এটা ছিল বিচ্ছিন্ন সর্বনাম। এগুলো শব্দের সাথে যুক্ত হতো না, হুয়া আলাদা থাকতো, মুসলিম আলাদা থাকতো। এই যে 6টা নতুন শিখলাম, এটা হচ্ছে সংযুক্ত সর্বনাম, আরবিতে বলে জমিরে মুত্তাসিল, সংযুক্ত সর্বনাম। এগুলোর ক্ষেত্রে এগুলো শব্দের ঠিক পরে যুক্ত হয়ে যাবে, শব্দের শেষে গিয়ে যুক্ত হয়ে যাবে, আর অর্থগুলো পরিবর্তন হয়ে যাবে ইংরেজির পজেসিভের মতো। আগে ছিল সে, এখন হবে তার, আগে ছিল তারা, এখন হবে তাদের, আগে ছিল তুমি, এখন হবে তোমার, আগে ছিল তোমরা, এখন হবে তোমাদের, আগে ছিল আমি, এখন হবে আমার, আগে ছিল আমরা, এখন হবে আমাদের, ঠিক আছে। মানে কর্তার উপরে গিয়ে এই বিষয়টা পতিত হবে। যাই হোক, এখন মজার ব্যাপার হচ্ছে যে এখন আমরা অনেকগুলো শব্দ নিব, একটা একটা করে অনেকগুলো শব্দ নিব, এবং শব্দগুলো আপনাদেরকে, যাদের খাতা কলম আছে সামনে, খাতা কলম যাদের সামনে আছে তারা লিখেও নিতে পারেন। আবার বইয়েও কিছু কিছু শব্দ আছে, সবগুলো শব্দ নাই, তবে কিছু কিছু প্র্যাকটিস করার জন্য শব্দ দেওয়া আছে। তো আমি মুখে কিছু শব্দ বলে দেবো ইনশাল্লাহ, এই শব্দগুলো আপনারা লিখে নেবেন, এবং এই যে আজকে গ্রামারটা শিখলাম এর সাথে আপনারা এটাকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। যেমন ধরেন আমি একটা শব্দের কথা বলছি, আমাদের একটা কমন শব্দ হচ্ছে রব। রব মানে কি? রব মানে হচ্ছে রব বা প্রতিপালক। রব মানে রব বা প্রতিপালক। আচ্ছা, রবই নিলাম, রব মানে রব। এখন এই যে হু, হুম, কা, কুম, ই, না, এই 6টা সর্বনাম শিখলাম, এই সর্বনামগুলোর সাথে আমরা রবকে যুক্ত করব, অথবা রবের সাথে এই 6টা সর্বনামকে আমরা যুক্ত করব। কিভাবে? যেমন আমি জানি রব মানে রব, আর হু মানে কি শিখলাম? হু মানে শিখলাম তার, তাই না? এখন আমি যদি বলি রব্বু হু, কি অর্থ হবে তাহলে?
রব মানে রব, হু মানে তার, তাহলে রব্বুহু তার রব, রব্বুহু তার রব। যদি বলি রব্বুহুম, কি অর্থ হবে? সাইন দেখে বলেন। রব্বুহুম অর্থ হবে তাদের রব, মাশাআল্লাহ। তারপরে যদি আমি বলি রব্বুকা, কি অর্থ হবে? তোমার রব। রব্বুকুম অর্থ তোমাদের রব। রব্বি, এই যে ই যুক্ত করলাম, রব্বি অর্থ হচ্ছে আমার রব। রব্বুনা, না যুক্ত করলাম, আমাদের রব। রবের সাথে 6টা প্রোনাউনকে যুক্ত করে কিন্তু আমরা 6টা নতুন শব্দ তৈরি করতে পারলাম। রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব। ঠিক আছে? সো খুবই মজা। এখন যদি আমরা নতুন একটা শব্দ নেই, রবের জায়গায় ধরেন আমি নিলাম দিন। দিন মানে কি? দিন মানে ইসলাম বা ধর্ম বা রিলিজন, যেটাই বলেন, আমরা দিন মানে দিনই বলছি। যদি আমি বলি দিন মানে দিন আর হু মানে তার, যদি বলি দিনু হু তাহলে কি অর্থ হবে? তার দিন, তাই না? দিনু হুম কি অর্থ হবে? তাদের দিন। তারপর যদি বলি দিনুকা অর্থ তোমার দিন, দিনুকুম অর্থ তোমাদের দিন, দিনী অর্থ আমার দিন, দিনুনা আমাদের দিন। খুবই সহজ, শুধু একবার আপনাকে হু হুম কা কুম ই না মুখস্থ করে ফেলতে হবে। যতগুলো নাউন আমরা বসাই না কেন বিভিন্ন শব্দ তৈরি হবে, ঠিক আছে? অর্থবোধক শব্দ। তারপর ধরেন একটা শব্দ নিলাম ইসম। ইসম মানে কি? ইসম মানে নাম, ইসমুন মানে হলো নাম। যদি বলি ইসমু হু অর্থ তার নাম, ইসমু হুম অর্থ তাদের নাম, ইসমুকা অর্থ তোমার নাম, ইসমুকুম অর্থ তোমাদের নাম, ইসমি আমার নাম, ইসমুনা নাম, এটা অর্থ কী হবে? আমাদের নাম। খুব সিম্পল। তারপরে যদি নেন আপনি বাইতুন। বাইতুন মানে কি? বাইতুন মানে বাড়ি বা ঘর। যদি বলি বাইতু হু অর্থ তার বাড়ি, বাইতু হুম অর্থ কী হবে? তাদের বাড়ি, বাইতুকা কি অর্থ হবে? তোমার বাড়ি, বাইতুকুম তোমাদের বাড়ি, বাইতি আমার বাড়ি, বাইতুনা আমাদের বাড়ি। এখন যদি আপনাকে প্রশ্ন করি আপনার বাড়ি কোথায়, তাহলে আরবি দিয়ে আপনি ইনশাল্লাহ উত্তর দিতে পারবেন যে বাইতি ড্যাশ, আপনি ওখানে বসায় দিবেন যেখানে আপনার বাড়ি। তার বাড়ি কোথায়, তাহলে উত্তর দিতে হবে বাইতু হু তার বাড়ি ড্যাশ। তোমার বাড়ি কোথায়, বাইতু কা ড্যাশ, ওখানে বসাতে হবে। তারপরে যে রব দিয়ে শিখলাম, যে রব্বুকা। রব্বুকা যদি প্রশ্ন করা হয় মান রব্বুকা, কে তোমার রব, উত্তর তখন দিবেন রব্বি আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ। তারপর যে দিন দিয়ে শিখলাম, দিনুহু দিনুহুম দিনুকা দিনুকুম দিনী দিনুনা। মা দিনুকা, মা মানে কি আর দিনুকা মানে তোমার দিন। মা দিনুকা তোমার দিন কি, তখন আপনি অ্যান্সার করবেন দিনই আমার দিন হলো ইসলাম। তো এইভাবে আমরা কিন্তু খুব সহজে আরবি শিখতে পারি ইনশাআল্লাহ। তারপরে আরও অনেকগুলো শব্দ দিয়ে প্র্যাকটিস করা সম্ভব, আমি কয়েকটা করে দিচ্ছি। যেমন ধরেন কিতাব। কিতাব মানে কি? কিতাব মানে হলো বই। তাহলে যদি বলি কিতাবু হু অর্থ তার বই, কিতাবু হুম অর্থ তাদের বই, কিতাবুকা তোমার বই, কিতাবুকুম তোমাদের বই, কিতাবি আমার বই, কিতাবুনা আমাদের বই। ঠিক আছে? এইভাবে অনেক ওয়ার্ডস আছে যেগুলো দিয়ে আমরা করতে পারি। যেমন ধরেন ইমান। ইমান মানে হচ্ছে ইমান, বিশ্বাস। ইমানুহু অর্থ কী হবে তাহলে? তার বিশ্বাস, ইমানুহুম তাদের বিশ্বাস, ইমানুকা তোমার বিশ্বাস, ইমানুকুম তোমাদের বিশ্বাস, ইমানি আমার বিশ্বাস, ইমানুনা আমাদের বিশ্বাস। এইরকম অসংখ্য শব্দ দিয়ে আমরা কিন্তু এইভাবে 1টা থেকে 6টা করে করব, এবং খাতায় অবশ্যই লিখতে হবে, তাহলে দেখবেন খুব ইজিলি আপনি আরবিটা ধরতে পারছেন। এবং বিশ্বাস করুন এই ওয়ার্ডসগুলো দিয়ে কোরআনে অনেক শব্দ পাবেন। আর একটু পরে সামনে যেতে থাকেন, দেখবেন যে এই ওয়ার্ডসগুলো দিয়ে কোরআনে অনেকগুলো শব্দ কিন্তু আপনি পাবেন, এগুলো কোরআনিক ওয়ার্ডস। তো এই হলো 14 পৃষ্ঠার গ্রামারটা, যেটা আমরা শিখালাম। হু তার, হুম তাদের, কা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের, এগুলোর সাথে শব্দ যুক্ত করে 6টা করে আপনাকে শব্দ তৈরি করতে হবে।
আর কয়েকটা শব্দ আমি বলে দিলাম, যেমন কিতাব দিয়ে করবেন, তারপরে আপনি ইসম নাম দিয়ে করবেন, বাইতুন মানে বাড়ি দিয়ে করবেন, তারপরে আপনি করতে পারেন ইমান মানে ইমান দিয়ে করতে পারেন, তারপরে আপনি করতে পারেন আমাল, আমাল মানে আমল, তারপরে ধরেন রসুল মানে হলো বার্তাবাহক, নবী, দিন, রব ইত্যাদি অনেক শব্দ, এগুলো দিয়ে আপনারা কিন্তু ছয়টা করে শব্দ তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো 15 পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে অনুশীলনী আছে। সূরা ফাতিহার আয়াত নাম্বার 4-5 বক্স করে দেওয়া আছে, আপনাদেরকে এখানে পূর্ণ করতে হবে এক্সারসাইজটা, এবং এখানে যে প্রশ্ন উত্তরগুলো আছে এগুলো আপনাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে, এবং সলভ করার সময় পেন্সিল দিয়ে করলে ভালো হয়, তাহলে পরে আপনি এটার উপর কাজ করতে পারবেন। আচ্ছা, তারপরে যাবেন 16 পৃষ্ঠায়। 16 পৃষ্ঠায় গিয়ে দেখবেন 16 পৃষ্ঠায় এই যে আমরা এতক্ষণ শিখলাম, এই যে রব্বুহু, রব্বুহুম, রব্বুকা, রব্বুকুম, রব্বি, রব্বুনা, এগুলোর আলাদা আলাদা 3টা গ্যাপ দেয়া আছে। এই একই জিনিস আপনাদেরকে 3বার করে লিখতে হবে, একই জিনিস 3বার করে আপনাদেরকে এভাবে 6টা করে লিখতে হবে। ঠিক আছে, উপরে যেমন দেওয়া আছে প্রথমটার যে কিতাব, কিতাব দিয়ে কিতাবুহু, কিতাবুহুম, কিতাবুকা, কিতাবুকুম, কিতাবি, কিতাবুনা। 2 নম্বরে দেওয়া আছে যেমন দিন, তার যে দিনহু, দিনুহুম, দিনুকা, দিনুকুম, দিনি, দিনুনা। এখানে দেওয়া আছে যেমন আয়াত, নিদর্শন, আয়াতুহু, আয়াতুহুম, আয়াতুকা, আয়াতুকুম, আয়াতি, আয়াতুনা। এভাবে প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে। তারপর আপনার 17 পৃষ্ঠায় গিয়ে দেখবেন 17 পৃষ্ঠায় আবার ওই যে আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি দেওয়া আছে। আমরা কিন্তু এখন কোর্সের মূল জায়গায় আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, এবং আস্তে আস্তে প্রতিটা ক্লাস কিন্তু দেখা যাবে নতুন থেকে নতুনতর হবে, এবং প্রতিটা ক্লাস তার প্রিভিয়াস ক্লাসগুলোর সাথে কানেক্টেড থাকবে, তাই মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না ইনশাআল্লাহ। তো আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি, এই যে 17 পৃষ্ঠায় গিয়ে দেখবেন এখানে দেয়া আছে, এই যে আরবি দেয়া আছে, বাংলা করতে হবে, বাংলা দেয়া আছে, আরবি করতে হবে। আমি করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আরবি থেকে বাংলা প্রথম শব্দটা হচ্ছে ইসমুহু। দেখুন ইসমুহু আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। ইসমুন মানে হলো নাম, আর হু মানে তার। তাহলে ইসমুহু অর্থ কী হবে বাংলায়? ইসমুহু শব্দের অর্থ তার নাম, সিম্পল, তার নাম ইসমুহু। আপনি এখানে বাক্যটাকে বড়ও করতে পারেন। ইসমুহু মুহাম্মদ, তার নাম মুহাম্মদ। ইসমুহু ঈসা, তার নাম ঈসা। ইসমুহু ইব্রাহিম, তার নাম ইব্রাহিম। ইসমুহু, আমাদের স্টুডেন্ট ভাই কে আছেন, ইসমুহু আব্দুল আউয়াল, এই যে আমরা বের করলাম। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু কথা বলতে পারি। তারপরে দেখুন 2 নম্বরটা দেওয়া আছে আল্লাহু রব্বুনা ও রব্বুকুম। 2 নম্বরটা দেওয়া আছে আল্লাহু রব্বুনা ও রব্বুকুম। আসলে অনুবাদ করি। আল্লাহ মানে কি? আল্লাহ মানে আল্লাহ। রব্বুনা, রব্বুনা কোথা থেকে আসলো? যে রব্বুহু, রব্বুহুম, রব্বুকা, রব্বুকুম, রব্বি, রব্বুনা, এই যে শেষেরটা রব্বুনা, সাইন আমাদের দিকে, তাহলে রব্বুনা আমাদের রব, আমাদের রব। আল্লাহু রব্বুনা, আল্লাহ আমাদের রব। ঠিক আছে, ইজি। ওয়া রব্বুকুম, ওয়া মানে হলো এবং, আর রব্বুকুম এই যে এটা রব্বুহু, রব্বুহুম, রব্বুকা, রব্বুকুম, ওয়া রব্বুকুম এবং তোমাদের রব, তাই না? আল্লাহু রব্বুনা, আল্লাহ আমাদের রব, ওয়া রব্বুকুম এবং তোমাদের রব। খুব সিম্পল, খুব সহজ। একবার শিখে ফেললে ইনশাআল্লাহ আপনি আরবি অনুবাদই করতে পারবেন না, ইনশাআল্লাহ কথা বলতে পারবেন। তারপরে আসুন ইয়াউমুহুম। 3 নম্বরটা দেওয়া আছে ইয়াউমুহুম। ইয়াউমুন মানে হচ্ছে দিন, ইয়াউমুন মানে হলো দিন, মানে 24 ঘন্টার দিন, রাতের দিন, যেমন ইয়াউমুল জুমআ, জুমআর দিন। আর হুম মানে কি? হুম মানে তাদের। এই দেখুন হু থেকে হুম, তাহলে ইয়াউমুহু, ইয়াউমুহুম তার দিন, তাদের দিন, তাহলে ইয়াউমুহুম তাদের দিন। তারপর আছে ফা রব্বুকা, ফা রব্বুকা 4 নম্বরটা। ফা মানে হলো অতএব, ফা মানে হলো অতএব, আর রব্বুকা, রব্বুকা আপনারা করেন রব্বুহু মানে তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা অর্থ কি? তোমার রব। ফা রব্বুকা অতএব তোমার রব। জি, ফা রব্বুকা অতএব তোমার রব, ফা রব্বুকা অতএব তোমার রব। তারপরে শেষেরটা আছে মির রব্বিহিম, মির রব্বিহিম, মিন মানে হচ্ছে হতে বা থেকে, আর রব্বুহু, রব্বুহুম, এই যে রব্বুহুম মানে তাদের রব, এই রব্বুহুমটাই হয়ে গেছে রব্বিহিম।
রব্বুহুম অর্থাৎ তাদের রব, এই শব্দটাই হয়ে গেছে এখানে রব্বিহিম। কেন হলো, এটা হচ্ছে প্রশ্ন। রব্বুহুম থেকে রব্বিহিম কেন হলো? কারণ এই রব্বুহুম শব্দের সামনে মিন এসেছিল। মিন হচ্ছে এমন একটা শব্দ, এমন একটা হরফ, যেই হরফটা আসলে আপনার শেষের শব্দ পরের শব্দটাকে জের প্রদান করে। মানে আরবিতে কিছু কিছু হরফ আছে, এগুলোকে আরবি ব্যাকরণের ভাষায় বলা হয় হরফে জার, যেগুলো যদি কোনো ইসমের সামনে বসে তাহলে শেষে গিয়ে জের হরকত প্রদান করে। সেখানে যাই থাক জের হয়ে যাবে, জবর পেশ যাই থাক জের হয়ে যাবে। এটা হচ্ছে হরফে জারের কারণে হয়েছে। হরফে জার মূলত বেশ কিছু আছে আরবিতে, প্রায় 17টার মতো। তো এই হরফে জারগুলোর মধ্যে আছে মিন, ফি, বি, আলা, ইলা, হাত্তা ইত্যাদি, আরও অনেকগুলো হরফে জার আছে। এগুলো যখন কোনো শব্দের সামনে আসবে তখন শেষে গিয়ে জের প্রদান করবে। এই জন্যে মিন রব্বুহুম হয়নি, হয়েছে মির রব্বি হিম। অর্থটা কী হবে? মিন মানে হতে বা থেকে, আর রব্বুহুম মানে তাদের রব, তাহলে তাদের রবের পক্ষ থেকে। এইভাবে আমরা আরবি থেকে বাংলা ইজিলি করতে পারি ইনশাআল্লাহ তাআলা। এখনও প্রাইমারি স্টেজ, তাই অনেক কিছু হয়তো বা বুঝে নাও আসতে পারে। যদি বুঝে নাও আসে, পরামর্শ হচ্ছে আপনি লেগেই থাকেন, ইনশাআল্লাহ একদিন বুঝে চলে আসবে। তারপরে দেখুন বাম দিকে আছে বাংলা থেকে আরবি করুন। এখানে আমি করে দিচ্ছি। প্রথমটা আছে এবং তাদের দিন। আরবি কি বলবেন আপনি? এবং তাদের দিন। এবং হচ্ছে ওয়া, আর তাদের দিন তাহলে তাদের দিন। দিনুহুম। ওয়া মানে এবং, আর দিনুহুম মানে তাদের দিন। ওয়া দিনুহুম, এবং তাদের দিন। আমার ডান দিকে, আপনারা ডান দিকে প্র্যাকটিস করবেন। তারপরে এবং তিনি আমাদের প্রভু, এবং হলো ওয়া। আচ্ছা, তিনি প্রভু, তিনি হচ্ছে হুয়া, আর প্রভু আমাদের প্রভু। এই যে আমাদের প্রভু রব্বুনা, এই যে রব্বুহু রব্বুহুম, রব্বুকা রব্বুকুম, রব্বি রব্বুনা, আমাদের রব, তাহলে আমাদের প্রভু। ওয়া রব্বুনা, এবং আমাদের রব, এটাও বলতে পারেন ওয়া হুয়া রব্বুনা, এবং তিনি আমাদের রব। ওয়া হুয়া রব্বুনা, এবং তিনি আমাদের রব, এটাও বলতে পারেন। অথবা এটাও বলতে পারেন ওয়া রব্বুনা, এবং তিনি আমাদের রব। যেহেতু এখানে তিনি আছে এই জন্য হুয়া শব্দটা অ্যাড করলাম, ওয়া হুয়া রব্বুনা। তারপর আপনি আমার প্রতিপালক, আপনি আমার রব, কি হবে? এটা খুবই ইজি। আপনি আমার রব, এটার উত্তর কি হবে আরবি দিয়ে? আপনিটা আগে কি হবে? আপনি হলো আনতা, আপনি হলো কি? আনতা মানে তুমি বা আপনি। আর আমার রব অর্থ কি? আমার রব হচ্ছে রব্বি, তাহলে আনতা আপনি, রব্বি আনতা রব্বি, আপনি আমার রব। আনতা রব্বি, আপনি আমার রব। তারপর হচ্ছে আপনার প্রভু ক্ষমাশীল, আপনার প্রভুটা আগে করেন। আপনার প্রভুটা কি হবে? আপনার প্রভুটা এদিক থেকে আসি, রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা মানে তোমার রব বা তোমার প্রভু বা আপনার প্রভু, একই কথা। রব্বুকা তোমার রব, আপনার রব বা আপনার প্রভু। রব্বুকা ক্ষমাশীলের জায়গায় ক্ষমাশীলের আরবি বসাতে হবে। ক্ষমাশীল হচ্ছে গফুর, আমরা বলি না গফুর রহিম, গফুর মানে ক্ষমাশীল। ওয়া রব্বুকা আপনার রব, গফুরুন আপনার রব ক্ষমাশীল। এইভাবে প্র্যাকটিস করতে পারি। আরেকটা হলো শেষেরটা, আমরা সাহায্য চাচ্ছি, সূরা ফাতিহায় আছে আমরা সাহায্য চাচ্ছি। জি মাশাআল্লাহ, আপনি পেরেছেন। রব্বুকা গফুরুর রহিম, মাশাআল্লাহ। তো এই যে আমরা সাহায্য চাচ্ছি, এটা কোথায় আছে? ওই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে নাস্তাঈনু মানে হলো আমরা সাহায্য চাচ্ছি। এই হলো 17 পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়লাম। আজকে ইনশাল্লাহ আমরা আরেকটু আগিয়ে দিব আপনাদেরকে। 18 পৃষ্ঠায় চলে আসেন। 18 পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে সূরাতুল ফাতিহার আমরা 10 মিনিটের মধ্যে শেষ করছি ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহার এখানে বাকি আয়াতগুলোর অর্থ দেয়া আছে 18 পৃষ্ঠায়। উপরে লেখা আছে যে এই পাঠ শেষ করলে আপনারা শিখবেন টোটাল 24টা শব্দ, মানে আগে থেকে নিয়ে টোটাল ভোকাবুলারি হচ্ছে আপনার পুঁজিতে হচ্ছে 24টা।
24টা শব্দ, এই 24টা শব্দ কোরআনে রিপিট করা হয়েছে 9118 বার। ঠিক আছে, তো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক বলেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদি মানে হেদায়েত দিন, না মানে আমাদেরকে, ইহদিনা আমাদেরকে হেদায়েত দিন বা আমাদেরকে পথ দেখান, সিরাত মানে হলো পথ, সিরাত মানে হলো পথ, আল মুস্তাকিম শব্দের অর্থ হচ্ছে সরল বা সঠিক, সরল বা সঠিক, কঠিন নয়। ইহদিনা আমাদেরকে প্রদর্শন করুন, সিরাত মানে পথ, আর মুস্তাকিম মানে সরল বা সুদৃঢ়। তাহলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম অর্থ হচ্ছে আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। ওয়ার্ড বাই ওয়ার্ড আপনারা অর্থগুলো দেখে নেবেন। তারপরে আছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাত মানে হলো পথ, আল্লাযীনা মানে হলো তাদের বা যাদের, এটা তারা বা যারা অর্থও কিন্তু আসে। এই যে আল্লাযীনা শব্দটা আল্লাযী শব্দের বহুবচন, আল্লাযী মানে যে বা সে, আল্লাযীনা মানে যারা বা তারা, এটাকে আমরা যাদের তাদের অর্থেও নিতে পারি। আল্লাযীনা সিরাতাল্লাযীনা তাদের পথ যাদের, কি যাদের, আন'আমতা, আন'আমতা মানে আপনি অনুগ্রহ করেছেন, আন'আমতা আপনি অনুগ্রহ করেছেন। আর আলাইহিম শব্দের অর্থ হচ্ছে তাদের উপরে, তাদের উপরে। তাহলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম অর্থ হচ্ছে তাদের পথ যাদের প্রতি বা যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। এই আল্লাযীনা শব্দটা কোরআনে আছে 1080 বার। তারপর শেষের আয়াতটা পেজ নাম্বার 19-এ আছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রি মানে হলো না বা নয়, কোনো কিছুকে নেগেটিভ করতে গেলে গায়রি ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন আমরা আল্লাহর ইবাদত করি আর মুশরিকরা গায়রুল্লাহর ইবাদত করে, মানে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে। তো গায়রু শব্দটা দিয়ে মূলত নেগেটিভ করা হয় আর কি। তো গায়রু মানে হলো নয় বা না। আল মাগদুব শব্দের অর্থ হচ্ছে গজবপ্রাপ্ত। এই যে মাগদুব শব্দের অর্থ হচ্ছে গজবপ্রাপ্ত। যেমন আমরা কিন্তু বলি এই যে জালেম, জালেম মানে হচ্ছে যে জুলুম করে, তাই না? মাজলুম, মাজলুম মানে হচ্ছে যার উপরে জুলুম করা হয়েছে। জালেম যে জুলুম করে, মাজলুম যার উপরে জুলুমটা পতিত হয়েছে। আমরা বলি যে আমরা এখন মাজলুম, আমরা এখন জুলুমের শিকার। ঠিক ওই যে মাজলুম যার উপর জুলুম করা হয়েছে, ওই রকম মাগদুব যার উপর গজব পড়েছে। তাহলে গায়রিল মাগদুব তাদের পথে নয় যারা মাগদুব গজবপ্রাপ্ত, আলাইহিম মানে তাদের উপর, আগের মতোই। ওয়া মানে এবং, লা মানে না। এই যে লাম আলিফ জবর লা এর মানে হচ্ছে না, খুব খেয়াল রাখবেন। লাম আলিফ জবর লা এর অর্থ হচ্ছে না, কিন্তু লাম জবর লা এর অর্থ হচ্ছে হ্যাঁ, আবার লাম জবর লা এর অর্থ হচ্ছে জন্য। সো এখানে পার্থক্য আছে, শুধু মনে রাখবেন লাম আলিফ যেখানে মদ আছে এটার অর্থ হচ্ছে না, না। তাহলে ওয়ালা এবং না, আমরা যেমন বলি লা ইলাহা, কোনো ইলাহ নেই। আর দলিন, দলিন শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট সম্প্রদায়। আমি যদি জিজ্ঞাসা করি যে দলিন শব্দটা এক বচন না বহু বচন, কি উত্তর দিবেন? যদি বলি দলিন শব্দটা এক বচন না বহু বচন, বিচক্ষণ হলে আপনি বুঝে ফেলেছেন যে এখানে শেষে ইয়ানুন আছে। আর ইয়ানুন কিসের আলামত? ইয়ানুন কিন্তু বহু বচনের সাইন, যেটা বহু বচন। তাহলে ওয়ালাদ-দাল্লিন মানে যারা পথভ্রষ্ট, তাদের পথে নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাদের পথে নয় যারা গজবপ্রাপ্ত, ওয়ালাদ-দাল্লিন এবং পথভ্রষ্ট। এই হলো 19 পৃষ্ঠা। তারপরে চলে আসবেন 20 পৃষ্ঠায়। 20 পৃষ্ঠায় জি মাশাআল্লাহ, আব্দুল আওয়াল ভাই বলেছেন বহু বচন, আপনি ঠিকই বলেছেন। 20 পৃষ্ঠায় গিয়ে দেখবেন ওই যে আমরা একটু আগে শিখলাম হু হুম কাকুম ইনা, জাস্ট ওই একটা ছক দেওয়া আছে আপনাকে প্র্যাকটিস করানোর জন্যে, যে দিন দিয়ে দিনুহু দিনুহুম দিনুকা দিনুকুম দিনি দিনুনা, তার দিন তাদের দিন, তোমার দিন তোমাদের দিন, আমার দিন আমাদের দিন। কিতাব দিয়ে দেওয়া আছে কিতাবুহু কিতাবুহুম কিতাবুকা কিতাবুকুম কিতাবি কিতাবুনা। ঠিক আছে, তার কিতাব তাদের কিতাব, তোমার কিতাব তোমাদের কিতাব, আমার কিতাব আমাদের কিতাব। এই উপরের বক্সটা আপনারা খুব ইজিলি করতে পারবেন, এই যে উপরের বক্সটা। কিন্তু এই যে নিচের বক্সটা, এই নিচের বক্সটা আপাতত করার দরকার নাই। এই নিচের বক্সটা, ঠিক আছে, এই দুটা বক্সের কথা বলছি। এই দুটা বক্স এই ক্লাসের জন্য না, পরের ক্লাসে ইনশাআল্লাহ। এই পৃষ্ঠা নাম্বার 20 পৃষ্ঠার নিচের বক্স দুটো, 20 পৃষ্ঠার নিচের বক্স দুটো এই ক্লাসের জন্য আপাতত নয়, এই ক্লাসের জন্য উপরের বক্সটা করবেন। ঠিক আছে, এটা ইনশাআল্লাহ আমরা আগামীতে শিখব।
তারপর 21 পৃষ্ঠায় চলে যাবেন। 21 পৃষ্ঠায় গিয়ে দেখবেন ঠিক আগের মতো করেই অনুশীলনী দেওয়া আছে, সলভ করতে হবে, প্রশ্ন দেওয়া আছে, উত্তরগুলো খুঁজে বের করতে হবে। এই হলো 21 পৃষ্ঠা। আর 22 পৃষ্ঠায় গিয়ে দেখবেন এই যে 22 পৃষ্ঠা আবার অনুশীলনী আছে, আরবি থেকে বাংলা করো, বাংলা থেকে আরবি করো। ঠিক আছে, এগুলো আপনারা সলভ করবেন। নিচেরটা আমি করে দিচ্ছি, আমি দ্রুত বলে যাচ্ছি। নিচে আরবি থেকে বাংলা করুন, 22 পৃষ্ঠার নিচে, 22 পৃষ্ঠার নিচের বক্স, আরবি থেকে বাংলা করুন। প্রথমটা হচ্ছে দল্লিন। দল্লিন মানে হলো পথভ্রষ্ট, এখানে ইয়ানুন নাই, এই জন্য বহুবচন করলাম না, পথভ্রষ্ট। 2 নম্বর ওয়াল্লাযিনা, ওয়া মানে এবং, আল্লাযিনা মানে যারা বা তারা, যাদের, তাদের, এরকম। ওয়াল্লাযিনা এবং যারা। ফা আলাইহিম, ফা মানে অতএব বা অতঃপর, আলাইহিম মানে হলো আলা মানে উপরে, আর যে হুম থেকে হয়ে গেছে হিম, অর্থাৎ তাদের উপরে, অতএব তাদের উপরে বা অতঃপর তাদের উপরে। তারপর রব্বুকুম ওয়া দীনুকুম, রব্বুকুম মানে তোমাদের, রব্বুকুম তোমাদের রব, ওয়া দীনুকুম এবং তোমাদের দিন। রব্বুকুম তোমাদের রব, ওয়া দীনুকুম তোমাদের এবং তোমাদের দিন। ওয়া দীনুনা, ওয়া মানে এবং, দীনুনা মানে আমাদের দিন, ওয়া দীনুনা এবং আমাদের দিন। এই হলো আরবি থেকে বাংলা। আর একটা হলো বাংলা থেকে আরবি, আমি করে দিচ্ছি। প্রথমটা হচ্ছে আমাদের দিন এবং আমাদের বই। আমাদের দিন কি বলবেন? আমাদের দিন, আমাদের দিন দীনুনা, দীনুনা এবং আমাদের বই। ওয়া কিতাবুনা, দীনুনা ওয়া কিতাবুনা, দীনুনা ওয়া কিতাবুনা। তোমার প্রভু এবং তার বই, তোমার প্রভু তার রব্বুকা এবং তার বই, কিতাবুহু, রব্বুকা ওয়া কিতাবুহু, রব্বুকা ওয়া কিতাবুহু, তোমার প্রভু এবং তার কিতাব। আল কোরআন আমাদের বই, আল কোরআন, আল কোরআন এটা তো অর্থ জানেনি, আল কোরআন আমাদের বই, কিতাবুনা, আল কোরআন কিতাবুনা, আল কোরআন আমাদের বই। তাদের দিন এবং তাদের বই, তাদের দিন হচ্ছে এই যে তাদের দিন, দীনুহুম তাদের দিন এবং তাদের বই, ওয়া কিতাবুহুম, দীনুহুম ওয়া কিতাবুহুম। খুব সহজ, কিন্তু হয়তো একটু জটিল মনে হতে পারে প্রথম দিকে, একটু বুঝে চলে আসলে দেখবেন খুব সহজ ইনশাআল্লাহ। আমার প্রভু এবং আমার বই, আমার প্রভু হচ্ছে রব্বি, আমার প্রভু হচ্ছে রব্বি, আর আমার বই কিতাবি, রব্বি ওয়া কিতাবি, আমার প্রভু এবং আমার কিতাব। এইভাবে 22 পৃষ্ঠা পর্যন্ত আপনারা সলভ করবেন ইনশাআল্লাহ। আজকে পড়া থাকবে 22 পৃষ্ঠা পর্যন্ত, প্রথম থেকে 22 পৃষ্ঠা পর্যন্ত সলভ করবেন। অনুশীলনীগুলো লিখবেন, ইমেজ আকারে পাঠাবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনবক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর শেষ করার আগে আমরা একটা মোটিভেশনাল টিপস বা দোয়া দিয়ে শেষ করছি। প্রতিটা ক্লাসে আমরা ছোট্ট ছোট্ট একটা করে দোয়া শেখার চেষ্টা করি। আজকে একটা দোয়া বলবো, সেটা হলো ঋণ থেকে মুক্তির দোয়া। একটা দোয়া আছে হাদিসের মধ্যে, যে দোয়াটার সম্পর্কে হাদিসে এসেছে যে এই দোয়াটা যদি কেউ পাঠ করে এবং প্রতিদিন আল্লাহর কাছে এই দোয়াটার মাধ্যমে সাহায্য চায় এবং দোয়াটার অর্থ বুঝে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে প্রার্থনা করে, তো যদি সে বুঝে ঈমানের সাথে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে এই দোয়াটা পাঠ করতে পারে দোয়া কবুলের মুহূর্তগুলোতে, ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার ঋণটা যদি, তার দাইন বা দেনা পাওনাটা যদি পাহাড়ের সমানও হয়, একটা পাহাড়ের সমানও হয়, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তার সেই ঋণ পরিশোধের যাবতীয় ব্যবস্থা করে দিবেন। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা রিওয়ায়াত করা হয়েছে। এবং এখানে মূল বিষয়টা হচ্ছে শিরক বিবর্জিত তাওহীদ থাকতে হবে, সুন্নাহর উপর থাকতে হবে, আল্লাহর প্রতি ভরসা থাকবে, ঈমান থাকবে, তাওয়াক্কুল থাকবে, এবং এই দোয়াটা একবার দুইবার না পড়তেই থাকবে ইনশাআল্লাহ। প্রতিদিন প্রয়োজন প্রতিদিন পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো ঋণ যদি পাহাড় সমানও হয়, ইনশাআল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আল্লাহ পাক তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। কোনো না কোনোভাবে আল্লাহ পাক তার ঋণ পরিশোধ করিয়ে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইকফিনি বি হালালিকা আন হারামিকা, অথবা এইভাবে বলতে পারেন আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি এটাও বলতে পারেন, অথবা আল্লাহুম্মা ইকফিনি এটাও বলতে পারেন। আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ব্যাস এতটুকু। প্রথম অংশ হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইকফিনি
আমার জন্য যথেষ্ট করে দিন বি হালালিকা আপনার হালাল নিয়ামতগুলো আন হারামিকা আপনার হারাম নিয়ামতের বিপরীতে। মানে হে আল্লাহ, আপনি আপনার হালাল নিয়ামতগুলো দিয়ে আমাকে হারাম থেকে অমুখাপেক্ষী রাখুন, বা হারামের বিপরীতে আমাকে হালাল দিয়ে আপনি স্বয়ংসম্পূর্ণ করে দিন। ও আগ্নিনী এবং আমাকে ধনী করুন, আমার অভাব মুক্ত করে দিন। ও আগ্নিনী আমাকে অভাব মুক্ত করে দিন। ও আগ্নিনী বিফদলিকা আপনার অনুগ্রহ দ্বারা আম্মান সিওয়াক আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে। অর্থাৎ সারগর্ভ অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার হালাল নিয়ামতগুলো দিয়ে আমাকে আপনি হারাম থেকে সেভ করুন, বাঁচিয়ে নিন, এবং আপনার অনুগ্রহ দিয়ে আমাকে আপনি ছাড়া অন্য সমস্ত বিষয় থেকে অভাব মুক্ত করে দিন। এই দোয়াটা যদি আমরা ইনশাল্লাহ সলাতে পাঠ করি, সিজদায় পাঠ করতে পারেন, শেষ রাতে পাঠ করতে পারেন, দোয়া কবুলের মুহূর্তগুলোতে সিয়ামরত অবস্থায় পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন ঋণ বা অন্যের সাথে হক বা এই যে বিষয়গুলো থাকে এগুলো থেকে আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখবেন, পবিত্র রাখবেন ইনশাআল্লাহ তাআলা। তো আজকে এই দোয়াটা আমরা শিখলাম, আমরা সবাই মুখস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকবার, ওকে ঠিক আছে, আমি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি, অথবা ভেঙে পড়লে আল্লাহুম্মা ইকফিনি, আল্লাহুম্মা ইকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগ্নিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। বাস, এটা আপনারা অন্যান্য দোয়ার বইগুলোতেও পাবেন, কমন দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক এনায়েত করুন, এবং আমাদের রমাদানের এই যে সওম, আমাদের সাদাকা, তাহাজ্জুদ বা তারাবি, আমাদের তিলাওয়াত, আল্লাহ পাক এগুলোকে কবুল করে নিন, এবং আমাদেরকে আল্লাহ পাক কোরআনের সাথে বেশি থেকে বেশি সময় অতিবাহিত করার তৌফিক এনায়েত করুন। বিশুদ্ধ করে তিলাওয়াতের সাথে কোরআনের অর্থটাকে গভীরভাবে বোঝার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আরবি ভাষাটা, ব্যাকরণটা শেখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দোয়া করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে শেষ করার আগে আরেকবার বলছি, যারা এখন পর্যন্ত নাম, ঠিকানা, পেশা, মোবাইল নাম্বারটা আমাকে দেননি, কাইন্ডলি দিয়ে দিবেন। এগুলো আমরা কমিউনিটি ওয়াইজ আমরা যখন কাজ করব তখন এই কন্ট্যাক্ট নাম্বারগুলো খুব কাজে দিবে। এছাড়াও এই ডাটাগুলো আমাদের দিনই অ্যাক্টিভিটিসকে বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করবে। যারা এখন রেজিস্ট্রেশন করেননি, অনুগ্রহ করে নেবেন। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, ভালো রাখুন, সেই প্রত্যাশা আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।